সায়দাবাদ টার্মিনাল ঘিরে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যানজট দেখা দিয়েছে পদ্মা সেতুর টোল প্লাজায়ও। ধোলাইপাড় এবং যাত্রাবাড়ি মোড়কে কেন্দ্র করেই মূল যানজট তৈরি হয়েছে। পরিবহন চালকরা বলছেন, সময় মতো কাউন্টারে পৌঁছতে না পারলে যাত্রীরা নির্ধারিত সময়ে বাস পাবেন না। এদিকে রাস্তা বন্ধ করে যাত্রী তুলছে বেশিরভাগ বাস, কিন্তু ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। সড়কপথে এই যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য এবং ইশতিয়াক ইমন। শুরুতে যাচ্ছি নয়নাদিত্যের কাছে। নয়ন, যানজটের কারণে বাস টার্মিনালে যে বাস আসতে দেরি হচ্ছে এ নিয়ে পুলিশ বা পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন, এবং এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই সংকটটি কাটানোর জন্য? দেখুন, এই যে ব্যবস্থাটা নেবে মূলত সেটি হাইওয়েতে এই যানজটগুলো হচ্ছে। বিশেষ করে যেটি পরিবহন শ্রমিকরা বলছে, নবীনগর থেকে চন্দ্রা এবং এলেঙ্গা থেকে যমুনা সেতু, এই যে এই দুই জায়গাতে মূলত যান চলাচলের ধীর গতি আছে। এই ধীর গতি মূলত ঢাকামুখী যে বাসগুলো আছে সেই বাসগুলোকে ঢাকায় পৌঁছাতে দেরি করাচ্ছে, কেননা যে বাসগুলো ঢাকাছে তাদের গন্তব্যে যাচ্ছে সেখানে এক ধরনের বিলম্ব হচ্ছে। এই বিষয়গুলো একই সঙ্গে বাস কাউন্টারের কি অবস্থা, যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, সেসব বিষয়ে তদারকি করতে আমরা দেখেছি যে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার তিনিও এখানে এসেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন, তার কাছ থেকে একটু জেনে নিই আমরা। মানে পরিবহন থাকবে, ধরেন দিনাজপুরের পরিবহন থাকলে লাস্ট স্টপেজ, ওই স্টপেজের ভাড়াই সে দিতে হবে, মাঝখানে আপনি যেখানে নামান না কেন। এটা হলো নিয়ম। কারণ আপনার ওই দিনাজপুরের, ঢাকা থেকে দিনাজপুরের জন্য বাসটা রেডি, সেখানে যাত্রী যদি কেউ বগুড়া নামতে চায় দিনাজপুরে ভাড়া দিয়ে নামতে হবে, কারণ ওই সিটটা ফাঁকা যাবে বাকি বটপথে। যাত্রীদের অভিযোগ যে কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে কিন্তু টিকিট তারা পাচ্ছে না। এইটা মনে হয় ঠিক না। আমি তো এখানে মানে আজকে গাবতলিতে এসে দেখলাম যে কাউন্টারের সামনে না, কাউন্টারের সামনেই আমি প্যাসেঞ্জার দেখছি না। তো এই অভিযোগ মানে আমি তো এই পর্যন্ত, কারণ আমাদের এখানে বিজিনেস টিম আছে, এখানে আমাদের মনিটরিং টিম আছে, মালিক সমিতি আছে লোকজনের কাছে, এখানে আমাদের রেজিস্টারও পরীক্ষা করে দেখলাম কোনো। বিআরটিএর চেয়ারম্যানের বক্তব্য আমরা শুনছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নয়নাদিত্য। একটু সায়দাবাদের খবর জেনে আসি, সহকর্মী ইশতিয়াক ইমন যুক্ত হচ্ছেন। ইমন, সায়দাবাদের যানজট খানিকটা কমেছে কিনা জানাবেন, এবং যাত্রীরা কি বলছেন এ বিষয়ে? আসলে ভয়াবহ পরিস্থিতি, একেবারেই গত রাত থেকে যে পরিস্থিতি শুরু হয়েছে তার কোনো ধরনের উন্নতি নেই। আপনাকে শুধু আমি ছবিটি দেখাই, ছবি দেখলেই আসলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কতটা ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা একই পরিস্থিতিতে একইভাবে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি এখন যে সড়কটি দেখাচ্ছি সেটি হানিফ ফ্লাইওভারের ঠিক চট্টগ্রাম সিলেট রুটের যে গাড়িগুলো আসবে, আপনি দেখতে পাচ্ছেন ঢাকার ভেতরে প্রবেশ করতে উপরে শত শত বাস দাঁড়িয়ে আছে। নিচের পরিস্থিতি একই রকম, নিচের সড়কটি 30 মিনিট ধরে আমি এই ফ্লাইওভারের উপরে আছি, 30 মিনিট ধরেই আমি বন্ধ দেখতে পাচ্ছি। একটি গাড়িও নিচের সড়ক দিয়ে সামনে আসতে দেখিনি, কারণ পদ্মা সেতুর দিকে যে গাড়িগুলো যাবে যাত্রাবাড়ির মোড়ে সেই গাড়িগুলো বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সামনে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোর কারণে গাড়ি বের হতে পারছে না। একই সাথে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজার কারণে উপরের সড়কটি পুরোপুরি বন্ধ রয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে উপরের সড়কটি অর্থাৎ পদ্মা সেতুর যাওয়ার জন্য যে সড়কটি ব্যবহার করবেন এক্সপ্রেসওয়েতে, হানিফ ফ্লাইওভার থেকে উপরের যে গাড়িগুলো নামবে সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। ধোলাইপাড় মোড় থেকে একই সাথে টোল প্লাজাতেও গাড়ি আমরা বন্ধ দেখতে পাচ্ছি। বাম পাশে যে সড়কটি চালু থাকার কথা, যেটি টোল প্লাজা ছাড়াই চলাচল করার কথা, গাড়ি স্বাচ্ছন্দ্যে চলাচল করার কথা, সেই টোল প্লাজার বাইরের সড়কটিও বন্ধ রয়েছে। এটিতে যাত্রী তোলার জন্য বাস পার্কিং করে রাখা হয়েছে। অর্থাৎ পুরো সায়দাবাদের চিত্রটি যদি আপনাকে বলি, একেবারেই স্থির হয়ে গেছে। হাজার হাজার মানুষের ভোগান্তি। 4টি বিভাগ, অর্থাৎ ঢাকা বিভাগের আংশিক যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগের আংশিক অংশ বিভিন্ন জেলা রয়েছে, মুন্সিগঞ্জ রয়েছে, এর আশেপাশের যে জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ রয়েছে, এর বাইরে 4টি বিভাগ সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা, এই 4টি বিভাগের পরিস্থিতিও কিন্তু একই রকম অবস্থায় আছে। হাজার হাজার যাত্রী যারা ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন একই পরিস্থিতিতে আছে। আপনাকে হানিফ ফ্লাইওভারের ঢোকার প্রবেশ মুখটি একটু দেখাই। পুরো সড়কটি অর্থাৎ
এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি এসে পুরো সড়কে এই গাড়ি আর নামার মতো পরিস্থিতি এখন নেই। ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ গত রাত থেকে এরকম পরিস্থিতি চলছে। গতকাল আমরা যখন এই প্রতিবেদন করতে এসেছি, এই সংবাদ সংগ্রহ করতে এসেছি, গতকাল পুলিশ মহাপরিদর্শক এসেছেন, তিনি বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। মালিক সমিতির সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে কোনো ধরনের অবৈধ পার্কিং তারা মেনে নেবেন না। আর সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি, যে আশ্বাস গতকাল দেওয়া হয়েছিল তা পুরোপুরি আজ ভেঙে পড়েছে। ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হচ্ছে শুধু ঢাকা থেকে বের হতে। আবার ঢাকার ভেতরে যে খালি বাসগুলো ঢুকবে, যেগুলো যাত্রী নিয়ে যাবে, সেই বাসগুলো ঢুকতে পারছে না, যার কারণে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ ঈদের একেবারেই মূল দিন আজ যদি প্রথম দিন ধরা হয় বা দ্বিতীয় দিন যাত্রার, তাহলে শুরুতেই একটি কিন্তু ঢাকা সায়দাবাদ রুট দিয়ে যারা বের হবেন তাদের একটি বড় তাদের ধাক্কা। বেশ ঝক্কি পোহাতে হবে ঈদ যাত্রায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।